দেখবেন ধনীর সন্তানরা সব না, কিছু কিছু আলাদাও আছে। আমি দেখেছি একজন জজ সাহেবের সন্তানও মাদ্রাসায় পড়ে, আমার কাছে বারবার দোয়া চায়। আমি গিয়েছি, দিলটা বড় ভালো লেগেছে যে সে জাগতিক শিক্ষার এত বড় একটা পর্যায়ে আছে, তারপরে তার সন্তানকে কোরআন শিখানোর জন্য দিয়া দিছে। আল্লাহ তাআলা ওই রকমের পরিবারও সমাজে রাখছে। কথা ঠিক না ঠিক দেখা। তবে ম্যাক্সিমাম বাবা, অনেকের সন্তান মাদ্রাসায় পড়তে পারে না, আল্লাহ তাআলা তাকে দিন দেয় নাই, কোরআন দেয় নাই, হাদিস দেয় নাই। এই জন্য নবী আমার বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা এতিম, গরিব, অসহায় তালিবুল ইলমদেরকে যারা লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি তারে নিয়া আমি একই সাথে পাশাপাশি একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, যেরকম সবাই। অনেক সময় দেখা যায় বাবা হাফেজে কোরআন, গরিব মানুষ ভিক্ষা করে খায়, তার ঘরে হাফেজ হয়ে গেছে, কিন্তু অনেক সময় অনেক দামি পরিবারের মধ্যে কোনো হাফেজ হয় নাই, আসে না নাই? একই পরিবারের 7 জন সন্তান, 7 জন হাফেজ আলেম। কুমিল্লার আমার এক বন্ধু, আর 7 ভাই, কয় হুজুর আমরা 7 ভাই সবাই হাফেজ আলেম। সুবহানাল্লাহ, জোরে কোন। কি একটা পরিবার! 7 জন সদস্য, 7 জন সবাই হাফেজ আলেম। ইস, এই মা বাবা কিয়ামতের ময়দানে কি পরিমাণ ইজ্জত আর সম্মানটা যে পাবে। আমি এক মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। তো মাঝে মাঝে কিছু মাহফিলে, যেমন আজকেও দস্তারে ফজিলাত করা হবে বা সবক উদ্বোধন হবে, তো এরকমের দস্তার বন্দি করা হয়, মাথায় পাগড়ি দেওয়া হয়। তো ছাত্রদেরকে পাগড়ি দিবে, উত্তর অঞ্চলের এক মাহফিল। তো গার্জিয়ানদেরকেও তারা একটা হাজি রুমাল গিফট করেন, হাজি রুমাল, একটা জায়নামাজ, একটা টুপি। সামনে ছাত্ররা দাঁড়াইছে, সারিবদ্ধ আলেম ওলামারা পাগড়ি দিতেছিলাম আমরা, আমি এবং স্থানীয় আরও কিছু আলেমরা ছিলেন, পেছনে গার্জিয়ানরা। এই গার্জিয়ানদেরকেও হাজি রুমাল পরানো হবে, টুপি পরানো হবে। হঠাৎ কইরা আমি দেখলাম স্টেজের সামন দিয়া একটু ফাঁকা জায়গা, এই জায়গা দিয়া তক্তা আছে না, তক্তা, কাঠের নিচে ওই যে ভ্যানে যে ব্যারিং থাকে না, লোহার ব্যারিং, 3টা ব্যারিং লাগাইছে, 2 কোণায় 2টা ব্যারিং, সামনে একটা ব্যারিং। এই ব্যারিংয়ের উপর এক ভদ্রলোক বসা, 2টা পা নাই। এই লোকটার ঠেলা কে যেন সামনে নিয়ে আসতেছে। আমি কই, কিরে মাহফিলের মধ্যে এই লোকটার আনার দরকারটা কি? সবাই ওইদিকে তাকায় রয়েছে, কি এক আজব কথা, পরিবেশটা নষ্ট করতেছে। ভিতরে ভিতরে একটু গোসা, কিন্তু যত কাছে আসে দেখি কৌতূহল আমার বাড়তেছে। এই লোকটারে পাশাই না, সে তো আর সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, ওই গাড়ি নিয়ে ধইরা 4 জনে ধইরা উস্কায়া মঞ্চে উঠাইতেছে আর কি। মঞ্চে উঠায় দেখি অভিভাবকদের কাতারে, সারিবদ্ধ কাতারে তারা বসায়া দিস। পাগড়ি দেওয়া যখন শেষ, এবার গার্জিয়ানদের রুমাল দেওয়ার পালা। রুমাল দিতে গিয়া ওই যে লোকটা যে ব্যারিং এর চাকার উপরে বসে বসে যেই লোকটা সারিবদ্ধ আছে, তারে যখন রুমাল পড়াইতেছিলাম, ওনাকে রুমাল পড়াইতে গিয়া দেখি উনি কাঁদতেছে। জায়নামাজ দিলাম, মাথার মধ্যে টুপি পড়াইয়া দিলাম। আমি বললাম, ইনি কে? কয়, ওই যে হুজুর 2 জন ছেলেকে যে একরকম দেখছেন, 2টা ছেলে জমজ হাফেজ, 2 ভাই, আপন 2 ভাই, এরা জমজ। এই 2 ভাই হলেন এই বেচারার সন্তান। এই 2 হাফেজ সাহেবের বাবা, তাকে এখন আমরা সম্মানের রুমাল দিয়ে দিচ্ছি। আমি বললাম, ভাইজান আপনি কি করেন? এই কথাটা জিজ্ঞাসা করতে দেরি, লোকটা দেখি চোখ দিয়া কাঁদতেছে, রুমাল দিয়া মুছতেছে। আরেকজন আমার কানে কানে কয়, হুজুর জিজ্ঞাসা করেন না, তার লজ্জা দিয়েন না, তিনি ভিক্ষুক, ভিক্ষা করে মসজিদের গেটে। এই ব্যারিং এর গাড়িটা নিয়ে বৈশা বৈশা মানুষের দুয়ারে হাত পাইতে 2টা পয়সা চায়। এই পয়সা দিয়া সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, এই পয়সাটা দিয়া কোরআন শিখায়, ভিক্ষা করে। অন্যান্য ভিক্ষুকদের মতো না, নেশাবানি করে না, ধূমপান করে না। কিন্তু গরিব মানুষ, এই ছেলেটায় 2টা ছেলের মাদ্রাসায় দিয়ে দিছে, একজন ভিক্ষুকের 2টা সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। কথাগুলো আমার দিলের ভিতরে ঢুকতেছিল। আমি যখন অফিসের ভিতরে ঢুকলাম, খানা যখন আমাকে দিচ্ছিল, এই ভদ্রলোকটারেও তারা ধরে যখন ওই রুমের ভিতরে নিয়ে গেল, তার বাচ্চা 2টাও রুমের ভিতরে হাফেজ, জমজ 2 জন হাফেজে কোরআন। আমি তাদেরকে কাছে ডাকলাম, জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা 2 জনের মধ্যে বড় কে? তোমার নাম কি আর ওর নাম কি? কয়, হুজুর আমার নাম মুসা, ওর নাম ঈসা। আমি বড়, আমার
আব্বা বলেছে আমি নাকি বড়, আর এটা হলো ছোট, মানে একজন আগে আসছে দুনিয়া আর একজন পরে আসছে, কিন্তু একই দিনে দুইজনের জন্ম। আমি জিজ্ঞাসা করলাম বাজান তোমার বাবা ভিক্ষা করে, তোমার আম্মা কোথায়? এই কথা বলতে দেরি হাফেজে কোরআন দুইজনের চোখ দিয়া পানির ফোঁটা গড়াইতে দেরি নাই। হাউমাউ করে দেখি পাগড়ির মাথা দিয়া চোখ মুছতেছে। কিরে বাবা চোখে পানি কেন, কাঁদো কেন? ডাক দিয়া বলে ওস্তাদ আমরা তো দেখি নাই, বাবার মুখে শুনেছি, আমার আত্মীয় স্বজনের মুখে শুনেছি, আমরা দুই ভাই যখন নাকি আমাদের যখন জন্ম হয়, আমরা যখন মায়ের পেট থেকে ডেলিভারি হলো, আমার মা ওই সময় ডেলিভারির যন্ত্রণায় ওই সময় আমার মা ইন্তেকাল করেছে। আমার মা আর দুনিয়ায় নাই। হুজুর আমার বাবা বড় অসহায়, আমার বাবার খেদমতের জন্য আত্মীয় স্বজনরা বলছে আর একজন মা ঘরে আইনা দিবে, আমার বাবা সেটাও কবুল করে নাই। আমার বাবার স্বপ্ন একটাই, এই দুইটা সোনার চাঁদে হাফেজে কোরআন বানাবে, আল্লাহর রাস্তায় দিবে, হাফেজে খোদার জান্নাতে যাবে। আমার বাবা ভিক্ষা কইরা ঘরের ভিতরে কোনো খাট পালংও বানাইতে পারে নাই, আমার বাবা নিজেও খায় না। আমার বাবা আমার এই মাদ্রাসা সহ আশেপাশের মাদ্রাসায় যা পায় তাও আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, নিজের চলার জন্য যা দরকার এতটুকুই শুধুমাত্র নিজের কাছে রাখে। আমার বাবা বড় কষ্টে জীবন কাটায়, এই বড় দাড়ি সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, চেহারার দিকে তাকায় দেখি মনে হয় নূর চমকাইতেছে। আমার বাবা, ওই বাবার জীবন কত ধন্য, ভিক্ষুক হইয়া ভিক্ষা কইরা দুইজন হাফেজের বাবা আজকে মাথার মধ্যে রুমাল পড়াইলো। কিয়ামতের ময়দানে এই হাফেজের বাবা, আলেমের বাবা, কোরআনের একজন আলেমের বাবার মাথায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়ায় আল্লাহ জান্নাতি করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা তোমার কাছে হাতে পায়ে ধরে বলা যায়, সন্তানদেরকে মানুষ করতে পারো নাই, আলেম আর হাফেজ বানাইতে পারো নাই, অন্তত এই যে যারা কোরআন শিখতেছে এদের সহযোগী হয়ে যাও, এদের একটু খেদমতগার হয়ে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এই কোরআনের উসিলায় তোমার জান্নাতি করে দিবে। কথা ঠিক কিনা? এই জন্যই বয়স্করা যেই জায়গার ভিতরে মসজিদের দোতলায় ওরা যেখানে বসে বসে এই কোরআনের শিক্ষা নেয়, শুনলাম ওই জায়গাটা শুধু ফ্লোর হয়েছে, টাইলস নাই, কিছু থাই গ্লাস দরকার সেখানে। মসজিদের ভিতরে এক তো মসজিদ নূরুন আলা নূর, আবার হলো কোরআনের প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, বয়স্কদের কোরআন পড়ানো হয়। এই জায়গার এখানে এমনও মানুষ আছে একাই টাইলস করে দিতে পারে, সম্পূর্ণ খরচ একাই বহন করতে পারে, কিন্তু আমি চাই সকলে মিলে যেন জান্নাতি কাজে যেন শরীক থাকতে পারি। এই জন্য এই মজলিসের ভিতরে যদি কেউ পারেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, আমি 2 লক্ষ টাকা দিব, আমি 3 লক্ষ টাকা দিব, আমি 50,000 টাকা দিব, এমন একটা মানুষ যদি হাত তুলে ওয়াদা করেন যে হুজুর ইনশাল্লাহ আমি কম করে হইলেও টাইলস করার জন্য 1 লক্ষ টাকা দিব, আমি তার জন্য দিল খুলে দোয়া করব, আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ নূরের টুপি পরাবে, আমার আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতি করে দিবে। জোরে কান আমিন। কে পারবেন প্রথম ভাইটা ইনশাল্লাহ হাত তুলে ওয়াদা করেন। স্টেজেও যদি কেউ থাকেন, কোনো অতিথিও যদি থাকেন, নিয়ত করেন যে হুজুর ইনশাল্লাহ আমি বেশি পারলে তো আলহামদুলিল্লাহ আমি একটু কমাইই চাইলাম। 1 লক্ষ টাকা কোন আল্লাহর বান্দা দিবেন? হাত তুলে ওয়াদা করেন টাইলস কেনার জন্য। হয়তো নিজের টাকা দিয়েন, নয়তো বা যেই মাল এরা পছন্দ করে ওটা কিনে দিন, আল্লাহ তাআলা এই দানের উসিলা আপনাকে জান্নাতি করে দিবে। জোরে কান আমিন। 1 লক্ষ টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আসেননি? আয় আল্লাহ, এই হাজার জনতার মাঝে আমার এই আশাটা যেই বান্দা পুরা করবে রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ গো তোমার বান্দার মনের আশা পুরা কইরো। আল্লাহ নবীর সুপারিশ মিলাইও, হাউজে কাউসারের পানি পিলাইও, তোমার বন্ধু তোমার নবীর সাথেই তুমি জান্নাতি করে দিও। জোরে কান আমিন।